আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন ইব্রাহিম ভাই। আমরা বলছি গুলশান, বাংলাদেশ থেকে। আমরা রওনা হয়েছি খিলগা থেকে। ইব্রাহিম ভাই আমাকে পিক আপ করেছেন, তারপর আমরা এই গুলশান 2-এ চলে এসেছি। এখানে একটা রেস্টুরেন্টে, ওর নামটা কী ছিল ভাই? ওইটা গুলশান প্লাজা রেস্টুরেন্ট। সেখানে শিক কাবাব, নান রুটি এগুলি খেলাম। ভীষণ ভিড়, এত ক্রাউড যে ভিতরে দাঁড়ানোর জায়গা নাই। কিন্তু আমরা যে কাবাবটা খেলাম এত বেশি নোনতা ছিল, লবণের জন্য কাবাবটা আসলে এনজয় করা যায়নি। আর এর আগে আমি এসেছিলাম রাশেদ কবিতার সাথে, তখনও একই এক্সপিরিয়েন্স ছিল, প্রচণ্ড লবণ। আমি পুরন ঢাকার অথবা আদি ঢাকার বিসমিল্লা কাবাব সেখানেও খেয়েছি, অন্যান্য জায়গার কাবাবগুলো খেয়েছি, সবগুলি একই অবস্থা, এত বেশি লবণ যে আসলে খাবারটা এনজয় করা যায় না। এটা খুবই দুঃখজনক, খুবই আনফর্চুনেট যে আমরা আসলে ও যদি লবণ কম দেয় আমার মনে হয় না কাবাব বিক্রি হবে। আমরা বাংলাদেশিদের খাবারের স্বাদ একেবারে বদলে গেছে এবং আমরা এখন শুধু মশলা এবং লবণ এটা খেয়ে মনে করি একটা ভালো কিছু খেলাম। খাবারের যে আসল স্বাদ, একটা মাংস অথবা ভেজিটেবল, তার যে ন্যাচারাল যে স্বাদ সেটা আমরা ভুলে গেছি। ঢাকায় আসার পর আমার অভিজ্ঞতা, অনেক বছর আসলে এই গরমে ঢাকা আসা হয় না। তো আমার ধারণা ছিল কেন বাংলাদেশে সবাই তো থাকে, আমি কেন থাকতে পারবো না। আসলে অভ্যাস, অনেক বছর না থেকে থেকে এই গরম এবং হিউমিড। আর এখন এই গরমটা কেমন গরম, এই জাস্ট আনবিলিভেবল। আমি জানি আমি এপ্রিল মাসে 1 তারিখে গিয়েছি এবং আসলাম মে মাসের শেষে। তো কাজেই সমস্ত সবচেয়ে যে বেশি গরম ছিল সেই মে মাসে, এপ্রিল মাসে, সেটা আমি কাটিয়েছি আমেরিকায়। আমি জানি এখন যে গরম, এপ্রিল মাসে আরও বেশি গরম ছিল। আপনারা কীভাবে বেঁচে আছেন এটা আল্লাহর রহমত। কারণ আমি আজ জোহর নামাজ শেষে মসজিদের থেকে বাসায় এসে মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব। গতকাল গিয়েছিলাম উত্তরা বাসে করে, কারণ অনেক দিন বাসে চড়া হয় না, খুব ইচ্ছা ছিল যে বাসে চড়ে ঘুরে বেড়াবো। তো উত্তরা গেলাম এবং আমি মনে হচ্ছিল আমি একটা পানির চৌবাচ্চায় বসে আছি। এত বেশি গরম, এত ঘামছিলাম আমি। আমার আশেপাশে কাউকে আমি এত ঘামতে দেখি নাই, শুধু আমি একাই ঘামছিলাম আসলে, কারণ আমার অভ্যাস নাই। তো এরপর বাসায় এসে মোটামুটি রেস্ট নিয়ে গোসল টোসল করে ভালোই ছিলাম। কিন্তু আজ নামাজ শেষে বাসায় এসে মনে হলো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছে আমাকে এবং বেশ কয়েক ঘন্টা ঘুম আসার পর কিছুটা ভালো ফিল করছি আমি। আর আসলে আপনারা যারা বাংলাদেশে থাকেন অসম্ভব কষ্ট এটা আসলে, কিন্তু অভ্যাস হয়ে গেছে। আর আমি বাইরে থেকে হঠাৎ করে এসে এটা আমার জন্য একটু বেশি কঠিন। এখন ঘর থেকে বের হতে ভয় লাগে। আমি বাংলাদেশে কখনোই এয়ার কন্ডিশন রাখি না এবং রাখার পক্ষপাতীও ছিলাম না। কারণ আপনি যদি একটা ঘরে এসি থাকে আপনি ঠান্ডা থাকবেন, ঘর থেকে বেরোলে তো আবার গরম। এই যে ঠান্ডা গরম বারবার চেঞ্জ হয়, এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এই জন্য আমি ঢাকায় কখনো এসি লাগাই না, কিন্তু এবার বাধ্য হয়ে লাগিয়েছি যে আসলে রাতে ঘুম আসার জন্য হলেও একটু আরাম দরকার। আর না হলে সারাক্ষণ আপনি ঘামবেন, ঘেমে বিছনা ভিজে যাবে। আর বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিক অথবা যারা অবিস, একটু বেশি ওজন বেশি যাদের, তারা হাই রিস্কে আছেন এখানে। আর এবং গরমটা কিন্তু এরকম লাগে না, আমার কাছে গরম মনে হয় না, কিন্তু ঘেমে যাচ্ছি সারাক্ষণ। সেখান থেকে ডিহাইড্রেশন এবং আপনার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় সেটা থেকে আপনি অসুস্থ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যেতে পারেন। কাজেই আবার যারা ডায়াবেটিক তাদের, যারা হাই ব্লাড প্রেশার তাদের জন্য সমস্যা হলো যে আপনি যদি খাবার স্যালাইন খেয়ে ইলেকট্রোলাইট ব্যালেন্স করাতে চান, দেখা যাবে যে আপনার প্রেশার হাই হয়ে গেছে সল্ট কন্টেন্টের কারণে। কাজেই তখন আপনার ওই 1 লিটারে যতটুকু দিতে হয় তার অর্ধেক দিয়ে বানিয়ে খাবেন। আর সুবহানাল্লাহ, এই কি গরম, এই গরমের কোনো বাবা মা নাই, এটাই আর কি, অসম্ভব গরম। তো ইব্রাহিম ভাইয়ের সাথে এনজয় করছি আজকের দিন। এর মাঝখানে বের হয়েছি, বেশ কয়েকবার আম কিনে এনেছি, লিচু খেয়েছি। খারাপ না, ভালোই লেগেছে। আর দোকানে যে বলেছিলাম ভাই এমন আম দেন যেটা খেলে গলা চুলকাবে না, পরে সে আমাকে দিয়েছে এবং আসলে গলা চুলকায় নাই, ভালোই লেগেছে। লিচুটা একটু টক মিষ্টি, কিন্তু খারাপ না, খাওয়া যায়। এনজয় করছি ঢাকা, অনেক গরম তাও এনজয় করছি।
আমার ফেভারিট গুলশান 1 অথবা 2। আমরা এখন গুলশান 2 এর চক্করে আছি। দিনের বেলা প্রচণ্ড গরম এবং হিউমিড, কিন্তু রাতে এখন বাজে রাত্র 11টা, খুবই কমফোর্টেবল। রাতের এই সময়টা খুবই এনজয়েবল, হিউমিডিটি একটু কম, এখন অনেক হিউমিড, গরম কম, টেম্পারেচার কমেছে, আর এনজয়েবল, এখন বের হওয়া যায়। কিন্তু দিনের বেলা সুবহানাল্লাহ, মনে হয় যেন একটা ওই সোনায় ঢুকে গেছি। আর যাদের আগেই যেটা বলেছিলাম, যাদের হাই ব্লাড প্রেশার তাদের কিন্তু, অথবা হার্টের সমস্যা যাদের, তাদের কিন্তু সোনায় ঢোকা নিষেধ, কারণ তাদের হাই প্রেশার বেড়ে যায়, হার্ট ওয়ার্ক করা, পাম্প করা শুরু করা অনেক বেশি, এই জন্য তাদের জন্য এটা নিষেধ। তো এটা তো ন্যাচারাল একটা সোনা, কাজে যারা হার্টের পেশেন্ট বিশেষ করে তাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। বিউটিফুল হাতির ঝিল, এখনও পানিতে গন্ধ আছে, কিন্তু আর কয়েকদিন পর বর্ষায় আশা করি এই গন্ধ থাকবে না, এবং এই জায়গাটা একটু আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে, যদিও এখন অনেক সুন্দর, আগে যে অবস্থা ছিল যখন হাতির ঝিল প্রজেক্টটা নেওয়া হয়নি তখন তো এটা কিছুই ছিল না, শুধু ধান ক্ষেত ছিল। তো সেই তুলনায় মাশাআল্লাহ এটা খুবই সুন্দর একটা এলাকা হয়েছে, কিন্তু আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, তাহলে এটা ডেফিনেটলি ইট ইজ অলরেডি এ সেন্টার পয়েন্ট ফর ঢাকা, বাট ইল বি ইভেন বেটার। ইটস লাইক এ ড্রিম। কি সুন্দর লাগছে এখন। অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা মারলাম, ঘোরাঘুরি করলাম। গুলশান 2 জায়গাটা হ্যাং আউট করার জন্য ভালোই। ব্যাম্পার সাথে অনেক ভালো সময় কাটালাম, আর আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই নাইট আউট। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।